আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন আরেকটি গুঞ্জন সৃষ্টি হয়েছে। আসতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। হঠাৎ করে এতদিন পরে আবার এই গুঞ্জন কেন আসলো? তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আগের থেকে অনেক বেশি সংগঠিত হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে। এই অবস্থায় একজন অ্যাক্টিভ এবং দক্ষ সাধারণ সম্পাদকের প্রয়োজন আছে বাংলাদেশ আওয়ামী লীগের। ওবায়দুল কাদের বয়স হয়েছে, তিনি অনেকদিন যাবৎ অসুস্থ এবং তিনি অনলাইনে তেমন অ্যাক্টিভও নাই। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনা কি ৮০ বছর বয়সে একাই নেতৃত্ব দিবে? না, তিনি শুধু একাই নেতৃত্ব দিবেন না, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ আসতে যাচ্ছে। খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক? ভাই, এই বিষয়টা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ জানে না। আমি সে কারণে আন্দাজে ধারণা করো ভিডিওর মধ্যে এই বিষয়টা বলবো না যে ইনি হতে পারেন, উনি হতে পারেন। কিন্তু ওবায়দুল কাদের যে থাকছে না, নতুন আরেকজন মুখ আসছে, সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং তিনি খুবই তুখোর একজন লোক হবেন। ওনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আরো অনেক অ্যাক্টিভ হয়ে পড়বে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনা একার পক্ষে সম্ভব না এই ৮০ বছর বয়সে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগকে এককভাবে নেতৃত্ব দেওয়া। এমন একজনকে সাধারণ সম্পাদক করবেন তিনি, শেখ হাসিনার কাজ অনেক অংশে কমে যাবে। সেই সাধারণ সম্পাদকই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার একত্রিত করবে। এখন আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে, তাহলে ২ বছর ধরে শেখ হাসিনা কেন করেননি? ভাই, ভিতরে অনেক কারণ আছে, অনেক বিষয় আছে, হুটহাট করে অনেক সিদ্ধান্ত নেওয়া যায় না। আর এই সকল বিষয়গুলো আমরা অনেকেই জানার পরেও ভিডিওর মধ্যে আমরা বলতে পারি না। যারা রাজনীতি মোটামুটি বুঝে, রাজনীতি নিয়ে স্টাডি করে, তারা মোটামুটি এই সকল বিষয়গুলো জানে, তারাও এই সকল গোপন বিষয়গুলো আলোচনা করতে পারে না। কিন্তু এটা সত্য, শেখ হাসিনা ভালো করেই জানে কখন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন মুখ এবং নতুন সাধারণ সম্পাদক তিনি ঘোষণা করবে এবং ওনাকে দিয়ে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগকে কিভাবে সংগঠিত করবে। আর এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এখন এই দুঃসময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নতুন যাকে নির্বাচিত করবেন, তিনি যোগ্য লোক হিসেবে নির্বাচিত হবেন। কেউ কোনো তাকে নিয়ে প্রশ্ন করবে না এবং তিনি প্রশ্নবিদ্ধ কোনো লোকও না। সর্বজনীন জনপ্রিয় একজন লোকই হবেন। আশা করছি আপনারা যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি এই স্বল্প আলোচনার মধ্যে মেইন বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ আসবে না, আগামীতে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, অনেক তরুণ আওয়ামী লীগের নেতাও আসবে। তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে ঢালাও ভাবে সাজানো হবে না, খুব সুন্দরভাবে সাজানো হবে। এখন যেমন অনেক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মারা যাচ্ছে, তাদের পদগুলো খালি হচ্ছে, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আসতে এরকম অনেকেই মারা যাবে। তাহলে আওয়ামী লীগকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হলে কি করতে হবে? আওয়ামী লীগের তরুণ নেতৃত্বকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে এবং সেই সকল নেতারা যাতে এখন বর্তমান জেনজিদের নার্ভ বুঝে, জনগণ নার্ভ বুঝে, সেভাবেই বাংলাদেশ আওয়ামী লীগকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে এবং সংগঠিত করতে হবে। ওবায়দুল কাদেরের মতো বিভিন্ন জায়গায় বেফাস এবং কৌতুক করলে হবে না, কারণ বাংলাদেশের জনগণ এই সকল বিষয়গুলো খায় না, যে সেটা আমরা প্রমাণ পেয়েছি। এগুলো নিয়ে বাংলাদেশের জনগণ ঠাট্টা মস্কারি করে, হাসাহাসি করে। যেমন তারেক জিয়া এখন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা ভুলভাল বক্তব্য দেওয়ার কারণে ওনার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে। এগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে জনগণ এবং বিএনপিও বিপাকে পড়ে গিয়েছে। তিনি সাল ভুল বলে এবং তিনি কুমিল্লা গিয়ে পোর্ট করবে, কোথায় গিয়ে আনবে, মানে বিভিন্ন ধরনের ভুলভাল কথাবার্তা। কাজী নজরুল ইসলামের কথা 2006 সালে না কত সালে তিনি বিএনপিতে যোগদান না কি কথাবার্তা, বিভিন্ন ধরনের ভুলভাল কথাবার্তা বলে এবং তারেক জিয়ার
বাবা জিয়া রহমানের হাতে নাকি ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন 1977 সালে না 78 সালে আপনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিন্তু তার 3 বছর আগে তিনি মারা গিয়েছিলেন। এইরকম অসংখ্য ভুলভাল বক্তব্য আছে। আমি অনেক কিছু আপনাদেরকে সঠিকভাবে এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু কিছু কিছু বিষয় আপনারা হয়তোবা ভালো করেই জানেন, কারণ আমি বিএনপির এখন যিনি চেয়ারপারসন আছেন বা চেয়ারম্যান আছেন আপনার তারেক জিয়া, তার এই সকল বক্তব্য আমার শোনার কোনো ইন্টারেস্ট নাই। বিভিন্ন মানুষ বলে, আমি সেখান থেকে আপনাদেরকে ব্যাপারগুলো এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আপনারা এগুলো যাচাই করে নিন যে আমি যেগুলো বলেছি এগুলো আদৌ কি তিনি বলেছি কিনা। তিনি ঠিকই বলেছেন, এবং এই সকল বিষয় নিয়ে আমি একটা টকশোতে দেখেছি রুমিন ফারানোর ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন, যে ওনার যে স্ক্রিপ্ট রাইটার আছে তারা কি জানে না যে এগুলো ভুল তথ্য, তারা কি ইচ্ছে করে এগুলো লিখে দেয় তার যাতে ইমেজ খুন নয়। এটাই হচ্ছে এখন বাস্তব পরিস্থিতি। এই টাইপসের লোক ছিল আমাদের ওবায়দুল কাদের সাহেব। হয়তোবা শেখ হাসিনা অনেক বিশ্বস্ত লোক ছিল বিদে শেখ হাসিনা সাধারণ সম্পাদক পদে অনেকদিন এই সকল বিষয়গুলো সহ্য করে ওনাকে রেখেছে। আগামীতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এরকম নেতা রাখা যাবে না। কটুক টাইপসের নেতা, হাসবে মানুষ ওদের বক্তব্য শুনলে, ঠাট্টা মস্কারি করবে এবং দলের মধ্যে বিভিন্ন বিভাজন গ্রুপিং তৈরি করবে। এই ধরনের নেতার দরকার নাই। আগামীতে তরুণ আওয়ামী লীগ যারা আসবে, যোগ্যতা সম্পন্ন লোক আসুক, আগামীতে এমপি মন্ত্রী আওয়ামী লীগের যে হোক, যোগ্যতা সম্পন্ন লোক হোক, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ সে সকল নেতাদের পাশে থাকবে। এবং শেখ হাসিনা অলরেডি এই 2 বছরের মধ্যে এই সকল বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে এবং তিনি মোটামুটি সিলেক্ট করে ফেলেছে আগামীর আওয়ামী লীগ কারা কারা নেতৃত্ব দিবে। কারণ শেখ হাসিনার সমবয়সী যারা আছেন এবং যারা একটু আরো বয়স বেশি, তারা একে একে এখন মারা যাচ্ছে। সবাই চিরদিন পিছিয়ে থাকে না। তাই এই সংগঠনটাকে টিকিয়ে রাখতে হলে যোগ্যতা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতা তৈরি করে দিতে হবে। তাহলেই আওয়ামী লীগ আগামীতে এক ঝাঁক তরুণ আওয়ামী লীগের নেতা খুঁজে পাবে। তাই খুব শীঘ্রই ওবায়দুল কাদেরের সমাপ্তি হতে চলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটা থেকে নতুন আরেকজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছে। সেটা 1 সপ্তাহ পরে হতে পারে বা 1 মাস পরেও ঘোষণা আসতে পারে। আর আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ঘোষণা হওয়ার পরে ওনার নেতৃত্বেই এবং শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের ডাক আসতে পারে। তাই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছেন তারা মোটামুটি এখন ঐক্যবদ্ধ থাকেন, প্রস্তুতি নেন এবং যেভাবে এখন সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করে রাজপথ গরম রাখছেন, এভাবে বিক্ষোভ মিছিল করতে থাকেন, রাজপথ গরম করতে থাকেন। এভাবে বিক্ষোভ মিছিল করতে করতে রাজপথ গরম হতে হতে হঠাৎ করে অভ্যুত্থান হয়ে যাবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসতে পারবে। আশা করছি এই ভিডিওর আলোচনার মধ্যে আমি সকল বিষয় আপনাদেরকে সিস্টেমেটিক ভাবে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমার সাথে যাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে কল করে এই সকল বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। সেখানেও আমি একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।